তো আজকে আমাদের কম্প্রেসারের যে অপারেশনটা হচ্ছিল সেটা সাকসেস। আমরা কোথায় সমস্যা খুঁজে পেয়েছি ফাইনালি, যে আমাদের পিস্টনের যে রিং সেটাই মূলত এখান থেকে ভেঙে গেছে। পিস্টনের রিংটাই মূলত সমস্যা ছিল, আমরা অলরেডি খুলে চেক করে ফেলেছি। ছিল মূলত সমস্যা, দেখেন ভিতরে একটা রিং চলতে আছে, ওটাই মূলত সমস্যা ছিল, ভেঙে গেছে। তো আশা করি আমাদের রিংটা চেঞ্জ করে দিলে আমার এই কম্প্রেসারটা ওকে যাবে ইনশাআল্লাহ। কয়েল ঠিক আছে, তো যাই হোক যে কোনোভাবে নাটগুলো খুলে নিয়েছি, এখন আলাদা করবো। নাটটা আমি ওই জায়গায় রেখে দিই, পরবর্তীতে পাওয়া যাবে না। এটা ওইখানে রেখে দিই, এখন আমি এটা বাহির করবো। বাট ডিফিকাল্ট তো বাহির করা, তবে বাহির করা সম্ভব না। এখান থেকে আমরা যখন হ্যামার মারবো তখন কিন্তু এটা ওই দিকে চলে যাবে কয়েলটা সহকারে, তখন আমরা ওখান থেকে বাহির করতে পারবো। রুটোটা আমাদেরকে রিমুভ করতে হবে মোটরের যে কাছের ভিতর থেকে, তখন কিন্তু আমরা পিস্টনগুলো রিমুভ করতে পারবো। ইজি দেখতেই পাচ্ছেন আপনারা এখন স্পষ্টভাবে আমাদের এই পিস্টনের যে এই রিংটা এটা এখান থেকে ভেঙে গেছে। এটার ভেঙে দেওয়া যায় টুকরা পার্টসগুলি, আমরা তো ওইভাবে ছিল এটার সাথে জোড়া ছিল। এটার উপর ছিল, এখান থেকে একটু ভেঙে গেছে। যাই হোক কয়েল আছে এগুলো, যাই হোক এটা মূলত সেম এরকম একটা কম্প্রেসার ছিল। আপনার পরে সাপোর্ট নিতে হলো, এটা ব্যাক কভার ছিল, পিছনের সাইডে এই সাইডের কভারটা ছিল, এই সাইডের কভারটা ছিল। এটা কভারের সঙ্গে আছে একটা হিটারও। যখন কোনো ঠান্ডা এরিয়ায় কোনো দেশে এরকম হয় যে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, বাইরে কম্প্রেসার থাকে, কম্প্রেসারের কয়েল সহ ফ্রিজ হয়ে যায়, যার কারণে এটার ভিতরেও হিটার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কভার, এটা আমাদের কয়েলের সাইডে আছে, এই সাইডে আছে। কয়েল আমাদের একদম ফ্রেশই আছে, দেখতে দেওয়া যাচ্ছে, কয়েলের কোনো সমস্যা নেই। শুধু আমাদের এখানে মেকানিক্যালের যে পিস্টনের রিং এটাই সমস্যা। Yeah. See, that one is damaged. See, this is the one. Where you will go? তো বন্ধুরা আজকে আমাদের একটা চিলার ইউনিটের কম্প্রেসার খোলা হয়েছে। তো এটার সমস্যা হইতেছে পিস্টন কানেক্টিং রড ইজ ব্রোকেন। হ্যাঁ, পিস্টন ইজ ব্রোকেন। তো এটার পিস্টন খারাপ হয়ে গেছে, ভাঙে গেছে ভিতরে, এখানে সব কিছু রাখা হয়েছে। কিসের জন্য টানছি, এক সাইড ঠিক আছে, অন্য সাইড ভাঙে গেছে। এই সাইডটা খারাপ, এই যে এখান থেকে ভাঙে গেছে। তো আমি তো চেষ্টা করবো খোলার জন্য এখন আবার, বাট আমার কাছে বর্তমানে টুলসও নাই। টুলস নিয়ে আমার সাথে চলে গেছে আরেক কাজে, হয়তো এখন করতে পারবো না। এটা হচ্ছে আমাদের কম্প্রেসারের মডেল, এটা কিন্তু মূলত এখানে আসিল, ভিতর দিকে আসিল, যার কারণে এখান দিয়ে দেখতেছে না। এখান থেকে কিন্তু একটা পাম্পিং হইতো ঠিক এরকমভাবে, আপ অ্যান্ড ডাউন। তো আই হোপ আমাদের ওয়াইন্ডিং ঠিক আছে, ওয়াইন্ডিংয়ে কোনো সমস্যা নাই, অনলি মেকানিক্যাল ইস্যু। শুধু আমাদের এক সাইডের যে পিস্টনের রিং এটা ড্যামেজ হয়ে গেছে।
ওইখানে আর অনেক অনেক কম্প্রেসর আছে এরকম। এটাও সেম, এটা একটু বড় ধরনের বড় কম্প্রেসর। দেখেন সবগুলো পুরাতন কম্প্রেসর, বিভিন্ন সিলার ফিচার থেকে খুলে এখানে রাখা হয়েছে।